আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বারাবারের মতো 786 বশীকরণ, জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আর আমার অন্যান্য ধরনের ভাইদের, যেসব ভাইরা ও বোনেরা দেখছে ভিডিওটা আশা নিয়ে বা একটা ভরসা নিয়ে বা ভালোবাসা দিয়ে দেখছে, সেসব ভাইদের প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখে দিক। নতুন বছর আল্লাহ তাআলা সবাইকে সুখে শান্তিতে পার করুক, ইয়া তাক মৃত্যু তাক কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু যতই পেরেশান, যতই কিছু সমস্যা আসুক না কেন, আল্লাহ তাআলা তার সব কিছু সমাধান দিয়ে পাঠিয়েছে। আমরা জানি না, সেই জন্য আমরা এর পিছনে অনেক বড় সমস্যা বা ভুগি, আমরা বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আজকে আল্লাহ তাআলার কৃপায় ও দয়ায় আজকের একটা খুব সহজ হাজিরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, এরকম হাজিরাত আমার মনে হয় খুব কম ওলামা বা খুব কম মাওলানা বা খুব কম তান্ত্রিক বা খুব কম জ্যোতিষী বা খুব কম জনেই জানে। হয়তো আমি বড় হচ্ছি না যে ভাই তুমি সব জানো, আমি কিছুই জানি না, আমি একজন নগণ্য। কিন্তু আমি যে হাজিরাতটা দিচ্ছি, বৃক্ষ তোমার নাম কি, ফলেই তোমার পরিচয়। প্রথম যন্ত্রটা দেখুন, দেখে তারপরে কাজ করুন। কাজ করে আপনি একটা চিন্তা ভাবনা করবেন যে এ ভাই চ্যানেলটা দেখে আমার কি উপকার হয়েছে। আপনি একটা এমপি পুড়িয়ে দেখছেন, আর যদি আপনার উপকার না হয়, কেন আমার চ্যানেলে আসবেন ভাই? হাজার চ্যানেল আছে, সেখানে আপনি চলে যাবেন। যাই পারে কথা বাড়ি আছে, এটা একটা হাজিরাত। আপনি স্বপ্নের মাধ্যমে সব কিছু আপনাকে আয়নার মতো বলে দেবে। তবে দুটো জিনিস এ বলবে না, সেটা হলো কোনো জুয়া, অর্থাৎ লটারি, সাট্টা বা অন্যান্য ধরনের জুয়া, কিংবা চোরের মাল চুরির ব্যাপারটা, যে চোরকে যদি স্বপ্নে দেখতে চাও, সেটা অস্বীকার করবে না। মানে ঝগড়া মারামারি ফাসাদের মধ্যে এ নেই, বা এই গুনার কাজ এ নেই। বাকি আপনার বাড়ির মধ্যে কে বন্দোবস্ত করে রেখেছে, কোথায় পুঁতে রেখেছে, কিভাবে তুলবেন, কিভাবে ফেলে দেবেন, দোকান বন্দোবস্ত করে রেখেছে, কিভাবে কাটাবেন, কে করেছে, কতদিন আগে করেছে, বা আপনার কেন রুজি রোজগার হচ্ছে না, আপনি যে কারবারটা করবেন কিভাবে করবেন, আপনি পরীক্ষা দিতে যাবেন কোন দোয়া পড়ে যাবেন, পরীক্ষার হলে গিয়ে কিভাবে লিখলে আপনি পাশ করতে পারবেন, বা আপনার সমস্যা আছে, ছেলেরা কেন ভাত দিচ্ছে না, মেয়েরা কেন ভাত দিচ্ছে না, বা জায়গা জমির সমস্যা, বা আধার এক সমস্যা, যে কোনো সমস্যা হোক না কেন, বা আপনি ব্যবসা দোকান করছেন, ভালো চলছে না কেন, কোথা থেকে মালটা নেবেন, বা কোথা থেকে বেচবেন, কী স্রোতে বেচবেন, বা আপনার কারবারটা কেন খারাপ চলছে, বা আপনি যেখানে চাকরি করেন বস আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন, সবগুলো আধারিক আমি কখনো বলবো। এক কথায় যে কোনো জটিল সমস্যার জন্য আপনি এটাকে ইস্তেমাল করতে পারেন ইনশাল্লাহ। এটা কিন্তু খুব লম্বা সময় নেবে না, এটা খুব অল্প সময়ের মধ্যে। হয়তো প্রথম রাত্রি আপনি যদি ঠিক আপনার পাক পবিত্র হয়ে আপনি যদি আমলটা করতে পারেন, সুম্মা ইনশাল্লাহ আপনার প্রথম দিনেই কাজ হয়ে যায়। ঠিক আছে, তুই না হয়তো দ্বিতীয় দিনে মাস্ট হয়ে যায় ইনশাল্লাহ, তৃতীয় দিন তো কমনভাবে হয়ে যায় ইনশাল্লাহ। তো যাই পার হোক, আপনি ফার্স্ট নকশাটা দেখুন। নকশাটা দেখছেন, নকশার মধ্যে দেখুন চারটে ফেরেশতার নাম। প্রথম উপরে দেখুন হজরতে জিব্রাইল আলাইহিসসালাম, তারপর আপনি বাম দিকে চলে আসুন, মিকাইল আলাইহিসসালাম, তারপর নিচে ইসরাফিল আলাইহিসসালাম, এপারে হজরতে জিব্রাইল আলাইহিসসালাম লেখা আছে। তারপরে দেখুন তাবিজের মধ্যে লেখা আছে মাশহুদ, এপারে লেখা আছে মাসাউদ। তাহলে মাসুদ আর মাসাউদ লেখা আছে, ঠিক আছে, নিচে ওরকম লেখা আছে। দুটো যে মোয়াক্কেল নাম আছে না, এই মোয়াক্কেল দুটো আল্লাহ তাআলা জমিনের মধ্যে এদেরকে প্রেরণ করেন। কখন প্রেরণ করেন জানেন? এই ফেরেশতা দুটো এদেরকে এশারের পরে জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়, আর এরা মানুষের সাহায্য করে। তবে তাদের সাহায্য করে যারা সুন্দর চরিত্রের অধিকারী হয়, যারা সুন্দর পাক পবিত্র হয়ে থাকে। এটাকে জানতে গেলে আপনাকে এবার আপনি আসুন কাজের কথায় যাই। আপনার যে কোনো সমস্যা, ছেলে মেয়ে, বাচ্চা, দোকান, ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা, স্ত্রী, সব যে কোনো, আপনি এই নকশাটা বাম হাত দিয়ে আপনার ডান হাতের তালুতে লিখবেন। বাম হাত দিয়ে ডান হাতের তালুর উপরে লিখবেন। পেন দিয়ে লিখবেন না, এটাকে আপনি মেশক জাফরান দিয়ে লিখবেন। আর যদি পেন দিয়ে লেখেন, লাল পেন দিয়ে লিখবেন।
লেখার পর উপরে একটু মেশকে জাফরান দেবেন। তার আগে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন সমস্ত কিছু পাক সাফ হয়ে যাওয়ার পর, যদি আমার অন্যান্য ধরনের ভাইরা করেন মুসলমান ছাড়া, তারা ওই দিন পেশাব একটু পানি ইউজ করবেন, শরীরটা পাক রাখবেন, ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসে যখন ঘুমাবেন চেষ্টা করবেন ওই 3 দিন একা ঘুমাবেন। আর শরীর বন্ধ বন্ধ কোনো কিছু করতে হবে না, এরা সেই জিন্নার নয় যে আপনার ক্ষতি করবে, কোনো কিছু করতে হবে না আপনার। আদার্স একদম ফুল বুকের মানে পাটা 10 হাত করে আপনি ঘুমাবেন। এটা আপনি ডান হাতের তালুতে লিখে, আর যখন আপনি ঘুমাবেন ডান হাতটা ওটা আপনি ডান পাশ ফিরে ওই তালুটা আপনার ঠিক চাপালি অর্থাৎ কানের নিচে দিয়ে আপনি ঠিক একটু পাটা মুড়ে নিয়ে ডান পাশ ফিরে, আর বাম হাতটা কোমরের উপর দিয়ে আপনি ঘুমাবেন। কিন্তু ঘুমাবার আগে আপনি কেন এটা জানছেন, কি ব্যাপারে জানছেন, ওটা কিন্তু পুরোপুরি আপনার দিলে বা জেহেনে স্মরণ রাখতে হবে যে আমি এই কারণে এই ব্যাপারটা জানার জন্য এই কাজটা করছি। আর তার আগে আপনি কাজ করার আগে ওই দিন সকালে 2 টাকা কোনো ফকির, কোনো ইয়েতিম, কোনো মসজিদ, হ্যাঁ, বা কোনো মাদ্রাসা 2 টাকা 5 টাকা যার যেমন সাধ্য হয় দান করে দেবেন আল্লাহ তাআলার কাছে। আর বলবেন আল্লাহ আমি এই ব্যাপারটা জানার জন্য এটা করছি। এইটা কিন্তু আপনি একা করবেন, আদার্স আর কাউকে বলবেন না এই আমলটা, আর কাউকে বলবেন না। এর মধ্যেখানে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে করেন এই ভাইটা চ্যানেলগুলো ভিডিও ভালো, তাহলে আশা করি ভালোবাসবেন আর সঙ্গে থাকবেন। আর ভিডিওটা চ্যানেলটা বড় করার জন্য একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভাইয়া একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ। আর কোথাতে করছেন যদি লেখেন ইনশাল্লাহ যে ভাই দোয়া করে, ইনশাল্লাহ দোয়া করে দেবো সময় ইনশাল্লাহ। কমেন্ট করবেন, অনেক ভাইরা কমেন্টও করে ইনশাল্লাহ, কমেন্ট বক্স খোলা আছে। কারণ আমি চাই আমার ভাইরা কমেন্ট করুক, কোন ব্যাপারে তাদের সমস্যা আছে, কোন তাবিজ দরকার তারা বলুক, আমি তার উপর ভিডিও দেবো ইনশাল্লাহ। সেই জন্য কমেন্ট বক্সও খোলা আছে। তো আর এরকম কাজ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বারও দেওয়া আছে। এরকম কাজ আমরা করে দিই ইনশাআল্লাহ, যে কোনো কাজ, ঠিক আছে। মক্কেল চালান, ফেরেস্তা দিয়ে ইনশাআল্লাহ, ফেরেস্তার নাম লিখে আদত সংখ্যা বার করে তার নামের ফেরেস্তা, তার যার জন্য করছে তাদের নামের ফেরেস্তার নামের মোয়াক্কেল, অথবা রাশি চালান করে, অথবা তার তাবিজ কোন রাশি চাইছে, অথবা তার তাবিজটা কীরকম, আবি না খাকি না বাদি না আতসি, কার সঙ্গে ম্যাচ করবে, এগুলো ডিটেলস কম্পেয়ার করেই কাজ করা হয় ইনশাল্লাহ। যাই পারে কথা অনেক হয়ে গেছে, যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ খোঁজ নেবেন, করবেন ইনশাল্লাহ, কাজ করে দেওয়ার খুব সীমিত হাদিয়া কাজ করে দিই আমরা, চাই মানুষের উপকার হোক। তো যে কথাটা বলতে চাইলাম, আপনি কিন্তু পাক পবিত্র হয়ে শোবেন, ঠিক আছে, বিছানা পাক, আর আপনার ডান হাতটা আপনার হাতে লিখার পর ওরকম কানের নিচে চাপালের নিচে রেখে দিয়ে ঘুমাবেন। আর সম্পূর্ণ নিয়ত এরকম থাকবে। আর শোবার সময় বাই কোনো কথা নয়, বাই কোনো মোবাইল নয়, তাহলে কিন্তু আপনি যে আমলটা করেছেন এই আমলের তাসির নষ্ট হয়ে যাবে। এবার আপনি শুয়ে কিন্তু চুপ করে থাকবেন না, পারলে মনে মনে যে সূরা কেরাত আপনার জানা আছে, যা সূরা কেরাত ছোট ছোট হলেও ভুল ভ্রান্তি হলেও আল্লাহ তাআলা তো সব জানে, আমার বান্দা এইটুকু শিখেছে, তা আল্লাহ তাআলা তো সামিউন বাসির, তিনি মনে মনে, তুমি মনে মনে শুয়ে শুয়ে ওই দোয়াগুলো পড়বে। আর যদি কোনো হিন্দু ভাইরা করে, মনে মনে শুধু আপনি বলবেন যে আল্লাহ গো আমার এটা জানিয়ে দাও, আল্লাহ গো তুমি আমার এটা জানিয়ে দাও। অনেক তান্ত্রিক ভাইরা জানতে পারবেন কিভাবে তাবিজ করব, কিভাবে তাবিজ জাগাবো, তাবিজ কাজ করছে না কেন, তাবিজের বই কিভাবে জাগাবো, বিচ্ছেদ তাবিজ কিভাবে করব, আর মিলনে বশীকরণের তাবিজ কীভাবে করব, দোকান বন্ধ কাটাও তাবিজ কী করে করবো, দোকান ভালো বেচাকেনার তাবিজ কী করবো, বাচ্চার লেখাপড়ার তাবিজ কী করে করবো, বাচ্চা মানে বড়দের এই তাবিজ কী করে করবো, সেই তাবিজ কী করে করবো, কোন তাবিজে কিতাব দেখবো, কোন তাবিজটা নেব, কোন নকশাটা কাজ করব, কিভাবে জাগাবো, এগুলো আপনি জানতে পারেন। যদি একবার হাজিরাত আপনার খুলে গেছে, যদি খুব সুন্দর পাক পবিত্র আপনার খুলিয়ে নিতে পেরেছেন, তাহলে কিন্তু আপনি জয় জয়কার, তাহলে আপনার প্রত্যেক দিন ঈদ হবে। এই যা খুলে গেছে মানে হার দিন আপনি অ্যাটাক চালিয়ে যাবেন রোলার, হার দিন আপনাকে বলবে কোন গাছ দিয়ে বশীকরণ করবেন, কোন গাছ দিয়ে বিচ্ছেদ করবেন, এগুলো আপনাকে কম্পালসারি বলে যাবে। আর যদি আপনার বলে যাওয়া মানে আপনি একজন ওস্তাদ পেলেন, এবং গাইবি ওস্তাদ, যার ইলেমের সমুদ্র, আপনি কিন্তু জয় জয়কার। আর এই অথমের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো যাই পারে হোক, আপনি কিন্তু এইভাবে করবেন ইনশাল্লাহ। আর
অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আশা করি ভুল হলে মাফ করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।